আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বিজ্ঞানের পরবর্তী যে লেকচারগুলো রয়েছে সেগুলো সলভ করব। আমরা এর আগে তাপমাত্রা, ফারেনহাইট, তারপর হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এগুলো দেখেছিলাম, তাই না? কেলভিন। তো চলো আজকে আমাদের এই মৌলিক একক এবং যৌগিক একক এটা শেষ করি। তো যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তোমরা দয়া করে সেগুলো দেখবে, না হলে বুঝতে একটু প্রবলেম হতে পারে, এটা আর কি। সো আমি সিকোয়েন্সলি আমার প্লেলিস্টে ভিডিওগুলো দিয়েছি, তোমরা সেখান থেকে দেখো। আর চলো আমরা শুরু করি, আর কথা না বাড়াই। মৌলিক একক এবং যৌগিক একক। আমরা দৈর্ঘ্য, ভর, সময় এবং তাপমাত্রা এই চারটি রাশি পরিমাপ করার জন্য এককের কথা বলছি, তাই না? আমরা আগে কিন্তু এটা পড়েছিলাম, এটা কিন্তু অবজেক্টিভে কাজে লাগবে। সেগুলো হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড এবং হচ্ছে কেলভিন। এগুলো হচ্ছে মৌলিক একক। এগুলো হচ্ছে কি বলতো? মৌলিক একক। কাজেই আমরা যদি কোনো কিছুর দৈর্ঘ্য মাপি তাহলে শুধু মৌলিক একক মিটার দিয়ে প্রকাশ করা যায়, কিন্তু যদি ঘরের ক্ষেত্রফল মাপতে চাই তাহলে সেটা মৌলিক একক মিটার দিয়ে প্রকাশ করা যাবে না। ঘরটির দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 2 মিটার হলে ক্ষেত্রফল কত হবে বলতো? 5 মিটার দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি ক্ষেত্রফলের দৈর্ঘ্য, তাহলে কত হবে? 5 গুণ 2 অর্থাৎ 10 বর্গমিটার। এখন এই যে বর্গমিটার, এটা কিন্তু মৌলিক না, এটা কিন্তু যৌগিক। এখন এগুলো তোমরা কি বুঝছো কিনা জানি না, বাট আমি এখন বোঝাচ্ছি, ভালো করে শুনে নাও। ওকে, মৌলিক মানে হচ্ছে, আমি আগেই বলেছি, যেগুলো হচ্ছে আমরা ওইগুলোর মাধ্যমে আরও অনেক কিছু তৈরি করতে পারবো। যেমন সাপোজ রং, কালার। আমরা কালার, মৌলিক কালার 3টা বুঝি। আর, জি, বি। আর মানে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু। এই 3টা মৌলিক রং দিয়ে আমরা শত শত রং তৈরি করতে পারি এবং করা হয়েছে। আমরা যত রং দেখি না, যত কালার দেখি না আমাদের চারপাশে, সবগুলো হচ্ছে এই 3টা রং এর মাধ্যমে তৈরি করা হয়। ওকে, তো এখন এই 3টা যেগুলো হচ্ছে আমরা স্বতন্ত্র, যেগুলোকে তৈরি করা যায় না বাট ওইগুলোর মাধ্যমেই তৈরি করা যায়, সেটা হচ্ছে মৌলিক। যেমন RGB, এই 3টা রং, রেড, গ্রিন, ব্লু, এই 3টা রং হচ্ছে মৌলিক রং। বাট এই 3টা রঙের মাধ্যমে আমরা যত রং তৈরি করব সেগুলো হচ্ছে কি? যৌগিক। তাহলে দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা এগুলো হচ্ছে কি? মৌলিক রাশি। আর এইগুলো দিয়ে আমরা যে একক বা যে রাশিগুলো পাবো সেগুলো হচ্ছে কি? যৌগিক একক। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা এগুলো মাপার জন্য কি লাগবে? কিছু একক লাগবে না? সেগুলো কি বলতো? মিটার, কিলোগ্রাম, সেকেন্ড এবং কেলভিন। তো এই যে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড এবং কেলভিন হচ্ছে মৌলিক একক। কি একক? মৌলিক একক। আর এই 4টা এককের মাধ্যমে আমরা আরও যেসব একক তৈরি করব বা পাবো সেগুলো হচ্ছে যৌগিক একক। যেমন মিটার, একটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার। মিটার মৌলিক, বাট যখন আমি ক্ষেত্রফল বের করতে চাবো তখন মিটার গুণ মিটার কত? বর্গমিটার হয়, আমরা জানি। তো এই যে বর্গমিটার কিন্তু মৌলিক না, এখানে মিটারটা মৌলিক বাট বর্গ, তাই না? মানে স্কোয়ার, ডাবল, এটা কিন্তু মৌলিক না, এটা আমরা কি? যৌগিক। তাহলে এই যে মিটারের মাধ্যমেই তো আমরা এটা পাইলাম, তাহলে মিটার এর মাধ্যমে আমরা বর্গমিটার তৈরি করলাম, যেটা হচ্ছে যৌগিক। আশা করি বুঝতে পারছো যে এই 4টা এককের মাধ্যমে যে সকল একক আমরা পাবো সেগুলো হচ্ছে কি? যৌগিক একক। তো এখন দেখি তারপরে কি বলা হয়েছে। যেহেতু এককটি বর্গমিটার তাই সেটাকে আমরা বলবো যৌগিক একক। ঠিক একটি গাড়ি যদি 3 সেকেন্ডে 15 মিটার যায় তাহলে বেগ কত হবে? 15 m পার সেকেন্ড, ঠিক আছে? তো এখন এই যে দেখো, এটা তোমরা বুঝতে পারবা কি না একটু তোমাদের বলি, বেগের এককটা কেন m পার সেকেন্ড হয়েছে, এটা একটু তোমাদের একটু বোঝাই আমি। হ্যাঁ, তার আগে একটু দেখো যে এখানে মিটার, সেকেন্ড, হ্যাঁ মিটার কিন্তু এখানে এই দেখো m মানে মিটার, এই যে m না, এই যে m এটা মানে হচ্ছে মিটার, আর s মানে সেকেন্ড। তো মিটারও এখানে আছে মৌলিকে, সেকেন্ডটাও যে আছে, সেকেন্ড এখানে আছে, দুইটা মৌলিক, কিন্তু এখন হয়ে গেছে একসাথে কি? মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু এসটা কীভাবে আছে তোমাদের একটু দেখাই দিই, দাঁড়াও আমি একটু ওয়ার্ড ফাইলে যাই, তোমাদের দেখাই দেবো। এটা ক্লাস 6-এর জন্য ইংরেজি ছিল, ওইখানে আমি দেখা দিচ্ছি কীভাবে আছে, ওইটা আমি সেটা দেখাচ্ছি। অথবা পেইন্টটা দেখালে ভালো হবে, পেইন্টটা দেখাই তোমাদের, আমি একটু ওয়েট করো। হ্যাঁ, আমি পেইন্টটা ওপেন করে তোমাদের দেখাচ্ছি, তোমাদের সুবিধার্থে আর কি, তোমরা যেন সহজে বুঝতে পারো কীভাবে ওইটা আছে। ওকে, সো এখন দেখো এটা কীভাবে আছে একটু দেখো আগে। m, এটা হচ্ছে m, দেন s,
পার সেকেন্ড এইভাবে আছে ওকে। এটাকে যদি আমরা আরও সংক্ষেপে লিখি তাহলে কী হবে জানো, মানে আরও ভেঙে লিখি তাহলে এম ভাগ এস এইভাবে আছে। এসটাকে উপরে নেওয়া হয়েছে তাই উপরে গেলে ভাগ আছে, যে ভাগ উপরে গেলে কি হয় মাইনাস হয় উপরে, এই জন্য আমরা এইভাবে লিখছি। সো এর মানে কি, বেগ মানে কি, বেগ মানে হচ্ছে একটা বস্তু 1 মিটার অতিক্রম করতে যদি তার 1 সেকেন্ড সময় লাগে, এই দেখো মিটার না মানে কি দ্রুত অতিক্রম করবে যাবে, তার দৈর্ঘ্য হচ্ছে কত, বা সে কত দ্রুত গেল 1 মিটার গেল, কিছু নাই মানে কি 1 মিটার আছে এখানে, কি আছে 1 মিটার, যদি তার 1 মিটার যেতে 1 সেকেন্ড সময় লাগে 1 সেকেন্ড, তখন তাকে বলা হয় হচ্ছে তোমার বেগ বলা হয়। যেহেতু ক্লাস 7-এ বাট টপিকস একটু হার্ড হয়ে গেছে, বাট বইতে দিছে, কিছু করার নেই, জানতে হবে, আমি আরও সহজ করে বোঝার ট্রাই করতেছি তোমাকে। দেখো বেগ মানে হচ্ছে এম এস পার সেকেন্ড, মানে এম ভাগ এস। তাহলে এই যে 1 সেকেন্ড, এস মানে কি সময় না, সময় রাখো কি সেকেন্ড, 1 সেকেন্ডে যদি কোনো একটা বস্তু 1 মিটার যায় তখন তাকে বলা হয় 1 একক বেগ। কি বলা হয় 1 একক বেগ বলা হয়। এখন মান থাকতে পারে, যেমন দেখো এখানে মান আছে, মান কত 15 আর 3, তাহলে কত 15 কি কার দেখো তো 3 সেকেন্ডে, তাহলে 3 সেকেন্ডে গেছে 15 মিটার, তাহলে কি হবে এখানে কোনো একটা বস্তু যদি, কোনো একটা বস্তু গাড়ি যদি, এখানে গাড়ি আছে গাড়ি বললাম 3 সেকেন্ডে, এটা 3 সেকেন্ডে আছে না, হ্যাঁ 3 সেকেন্ডে যদি 15 মিটার যায়, যদি যায় 3 সেকেন্ডে যাবে কতটুকু 15 মিটার যদি যায়, তখন তার বেগ কত হবে, বেগটা হবে কত 5 এম পার সেকেন্ড, 5 এম পার সেকেন্ড ওকে। কীভাবে হলো, আমরা কি জানি ভাগ হবে, উপরে এম থাকে নিচে এস থাকে, এম এর মান কত বলছে এখানে, এম মানে মিটার, কত মিটার 15 মিটার, আর এস কত 3 সেকেন্ড, তাহলে দেখো তো বেগ কীভাবে বের করতে হয়, উপরে এম কত 15 আর নিচে এস কত 3, তাহলে কত হবে 5 হবে না, 15কে 3 দ্বারা ভাগ করলে 5 হয়, তাহলে অ্যান্সার কত হবে, বেগ কত হবে 5 হবে। তাহলে একটি গাড়ি যদি 3 সেকেন্ডে 15 মিটার যায় তখন তার বেগ হচ্ছে কত 5 এম পার সেকেন্ড। এই যে এম পার সেকেন্ড, এই যে দেখো এম পার সেকেন্ড, এটা কিন্তু এখন একটা হয়ে গেছে, এখানে দুইটা আছে, এম একটা সেকেন্ড একটা, দুইটা আলাদা আলাদা মৌলিক, কিন্তু যখন একসাথে লিখবো তখন সেটা কি মৌলিক থাকলো না, তখন হয়ে গেল কি সেটা যৌগিক। তাহলে আমরা এই যে এম একটা মৌলিক, এস একটা মৌলিক, দুইটা মৌলিকের মাধ্যমে একটা যৌগিক তৈরি করে ফেললাম, এটা হচ্ছে যৌগিক। এই তো এখন আমরা মোটামুটি শেষ করে ফেলছি। এখন কিছু অনুশীলনী এখানে ইউজ করা হয়েছে, কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা নেক্সটে সলভ করবো ইনশাল্লাহ। এখন একদিনে তো এগুলো সলভ করা যাবে না, বাট এগুলো তোমরা পারবা। দেখো তোমরা দেখো একটু খেয়াল করো, তোমরা নিশ্চয়ই পিঁপড়াকে সারি বেঁধে যেতে দেখেছো, শাড়িটি ভেঙে দিলেও কিছুক্ষণের ভেতর পিঁপড়ারা আবার তাদের শাড়িটি তৈরি করে ফেলে। বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতিটি ব্যবহার করে তোমরা কি বের করতে পারবে পিঁপড়া কীভাবে এটি করে? আচ্ছা, এটা হচ্ছে উপরের দিকে আছে একদম, হ্যাঁ এই যে এইখানের দিকে আছে, আরও উপরে আছে না, এই যে এইদিকে আছে না, এই যে হ্যাঁ এই যে এইদিকে একটু পড়তে হবে তোমাদের, এই প্রযুক্তি এগুলো যেগুলো আছে এগুলো একটু পড়বা ওকে। বৈজ্ঞানিক অনুসন্ধান একটু পড়তে হবে, এগুলো পড়লে তোমরা এটা পারবা। আর এছাড়া আমি হচ্ছে তোমাদের এগুলো সব সলভ করে দেবো, কোনো সমস্যা নেই, বাট আগে অধ্যায়গুলো একটু সলভ করো, অধ্যায়গুলো একটু বোঝো, দেন এটা সলভ হয়ে যাবে ওকে। তো তোমার সাথে থাকবে ইনশাল্লাহ, এর পরবর্তীতে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আমি হাজির হব, তোমরা সাথে থাকো। আসসালামু আলাইকুম।